স্বামী স্ত্রী যেভাবে ঘুমালে শয়তান খুশি হয় এবং আল্লাহ তাআলা নারাজ হয়ে যায়। আমরা অহরহ এভাবে দম্পতি জীবনে স্বামী স্ত্রী ঘুমিয়ে থাকি, যেটা আমরা জানিও না যে এইভাবে শোয়ার কারণে, এইভাবে ঘুমিয়ে যাওয়ার কারণে শয়তান খুশি হয়ে যাচ্ছে, পাশাপাশি আল্লাহ তাআলাকে আমরা নারাজ করে ফেলছি। এটা একটা সংসার জীবনের জন্য মারাত্মক ক্ষতির একটা ব্যাপার, মারাত্মক খারাপ একটা দিক। প্রত্যেকটা সম্পর্কে কিন্তু তৈরি করার একটা কারণ থাকে। এই যে স্বামী স্ত্রীর সম্পর্ক, মধুর একটা সম্পর্ক, পবিত্র একটা বন্ধন, জান্নাতি একটা সম্পর্ক। এই সম্পর্কটা আল্লাহ তাআলা কেন সৃষ্টি করেছে? আল্লাহ তাআলা এই স্বামী স্ত্রীর সম্পর্ক সৃষ্টি করেছেন কারণ স্ত্রী তার স্বামীর কাছে গেলে প্রশান্তি অনুভব করবে এবং স্বামী তার স্ত্রীর কাছে আসলে প্রশান্তির অনুভব করবে। কথা ছিল এরকম যে একে অপরের কাছে গেলে একটা প্রশান্তির জায়গা হয়ে দাঁড়াবে, কিন্তু বর্তমান পরিস্থিতিতে কি হয়েছে, সবকিছুই যেন তার উল্টো। আপনি এখন যেখানেই দাঁড়ান, যেখানেই যান, সব জায়গায় শুনতে পারবেন শান্তির বড় অভাব। আমার সংসারে শান্তি নাই, তার সংসারে শান্তি নাই, এখানে সেখানে কোথাও শান্তি নাই। কেন শান্তি নাই? শুধুমাত্র এভাবে রাত্রে ঘুমানোর জন্য শান্তি নাই। এটা আমরা অনেকেই কোনো গুরুত্ব দেই না। এই যে স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া কোন পরিবারে লাগে না বলেন তো? সব পরিবারে, প্রত্যেকটা দম্পতির মধ্যে ঝগড়া লাগে। ঝগড়া, অশান্তি, মারামারি, কাটাকাটি, ফস্তাফস্তি সাংসারিক জীবনের একটা ছোট্ট পার্ট। এই ছোট্ট পার্টটাকে ধরেন 100 ভাগের মধ্যে 10% হচ্ছে এই ঝগড়া, অশান্তি। এই 10%-এর জন্য আপনারা তো 90% নষ্ট করতে পারেন না। কিন্তু আমরা সাধারণ দম্পতিরা কি করে থাকি? এই 10%টাকে 100% করে ফেলি এবং পুরো সম্পর্কটা নষ্ট করে ফেলি, যেটার কারণে আল্লাহ নারাজ হয়ে যাচ্ছে, শয়তান খুশি হয়ে যাচ্ছে। আমরা সাধারণভাবে অনেক ঘরে ঘরে দেখবেন স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া লাগলে তারা একদম কথা বলা বন্ধ। কথা বলা বন্ধ মানে কেউ কারোর মুখ দেখলে খুনোখুনি হয়ে যাবে, এরকম অবস্থা। কেউ কেউ দেখা যায় যে ঘর আলাদা করে ফেলে, মানে বেড আলাদা করে ফেলে। স্বামী এক ঘরে ঘুমাচ্ছে, স্ত্রী গিয়ে ঘুমাচ্ছে আর এক ঘরে, এরকম হয়ে থাকে। আবার কোনো কোনো ক্ষেত্রে তো দেখা যায় ঝগড়াঝাটি হইলে ব্যাগপত্র গুছিয়ে, মানে সন্তান থাকলে কোলের মধ্যে তুলে নিয়ে বাপের বাড়িতে চলে যাইতেছে, এরকম। আবার কোনো জায়গায় দেখা যায় কি, একই রুমে থাকছে, কেউ কারোর সাথে কথা বলছে না, একজন ঘুমাচ্ছে খাটের উপরে, আরেকজন ঘুমাচ্ছে খাটের মানে ফ্লোরে, মেঝেতে। আবার কেউ কেউ কি করে, এক খাটের মধ্যে শুইতেছে, তার মধ্যে একজন এই কর্নারে আরেকজন ওই কর্নারে, মানে কেউ কারোর মুখ দেখবে না, কিন্তু একই খাটে শুচ্ছে, কারোর সাথে কথা নেই। এগুলো করা ঠিক না। আপনারা যদি এইভাবে ঘুমিয়ে পড়েন, যত রাত আপনারা এইভাবে ঘুমাবেন, তত রাত আপনাদের ওপরে লানত করতে থাকবে আল্লাহর ফেরেশতারা এবং শয়তান খুব খুশি হয়ে যাবে। শয়তানের মূল উদ্দেশ্য তো দম্পতিদেরকে আলাদা করে ফেলা, যাতে আল্লাহ নারাজ হয়, আল্লাহ অখুশি হয় আর শয়তানের দিতে খুব মজা পায়। তাই আপনাদের এইভাবে কখনো শোয়া যাবে না। একটা দম্পতি স্বামী স্ত্রী সবসময় যত ঝগড়াঝাটি যাই হোক না কেন, আপনাদের উচিত রাতের মধ্যে মানে ঘুমাতে যাওয়ার আগে সব ঝামেলা মিটিয়ে ফেলা। বিশেষ করে নারীদের একটা দায়িত্ব রয়েছে, স্বামীকে সন্তুষ্ট না করা পর্যন্ত ঘুমাতে যাওয়া যাবে না, ঘুমানো সম্ভব না। যদি ওই নারী স্বামীকে সন্তুষ্ট না করে ঘুমায়, তাহলে সে তো সম্পূর্ণ জাহান্নামী একটা নারী হয়ে যাবে, জান্নাত তার জন্য কখনো থাকবে না। আর আপনারা অবশ্যই যারা দম্পতি আছেন, যতই রাগ হোক ঘুমাতে যাওয়ার আগে মিটিয়ে ফেলবেন এবং স্বামী স্ত্রী মুখোমুখি হয়ে ঘুমাবেন, তাহলে আল্লাহ তাআলা খুশি হয় এবং ওই সংসারে বরকত নাজিল করতে থাকে আল্লাহ তাআলা। সুতরাং অবশ্যই ঝগড়াঝাটি মিটিয়ে স্বামী স্ত্রী মুখোমুখি হয়ে ঘুম পারবেন। আল্লাহ হাফেজ।